এমনিতে ডিম খেতে আমি ভীষণ পছন্দ করি, আর সেটা যদি বানানো হয় এই শীতের মরশুমের ফুলকপি আর আলু দিয়ে, তাহলে তো জাস্ট কোনো কথাই হবে না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ অনিন্দিতা। দিন পর আজকে আবার একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, ফার্স্টে আমি ফুলকপিটাকে এখানে কেটে নিচ্ছি। তারপর এটাকে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। প্রথমত আমি আজকে ফুলকপিটা দিয়ে সম্পূর্ণ একটা অন্য রেসিপি করব বলে ভেবেছিলাম। আর আমি যখন রান্নার অর্ধেক প্রিপারেশন নিয়ে নিয়েছি, তখন আমার দিদি কোথা থেকে ডিম নিয়ে এসে বললো যে ওর নাকি আজকে ফুলকপি দিয়ে ডিম খেতে ইচ্ছা করেছে। তো ওর কথা মতো এখানে আমি কটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর আমার রান্না আমি আজকে ফুলকপি রোস্ট করব ভেবেছিলাম, তো সেটাকে সাইডে রেখে এখন আমি সম্পূর্ণ অন্য একটা রেসিপি করছি। তো ওই কেটে রাখা ফুলকপির সাথে আমি এখানে কিছু আলুও যোগ করে নিয়েছি। দেন গরম সর্ষের তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে আলু আর ফুলকপিটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আলু আর ফুলকপি ভাজা হয়ে এসেছে। তো এবার এটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আগে দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেব, দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ সেদ্ধ ডিমগুলো এখানে ভাজা হয়ে এসেছে। তো এবার এগুলোকেও তুলে নেব। দেন বাটিতে কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, অল্প পরিমাণে নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে ওই তেলের মধ্যে ডিমটাকে দিয়ে ভেজে নেব। অনেকেই থাকে যারা আমার মতো তরকারিতে সেদ্ধ ডিম খেতে পারো না, তো তাদের জন্য এই ডিমের অমলেট। তো আমার এখানে সবগুলো ডিম আর তার সাথে আলু ফুলকপি সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে আমি কিছু মশলা করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন আর সামান্য একটু পেঁয়াজ, যেটাকে শিলনোড়ার সাহায্যে পেস্ট করে নেব। ঠিক আছে, তো চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক। তো তার জন্য ফার্স্টেই আমি এখানে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি, আর তাতে ফোড়ন দিয়ে দেবো এবার তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। এবার এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হতে দেবো। আর এই সময় আমি এর মধ্যে অ্যাড করেছিলাম একটু চিনি, যাতে করে তরকারির কালারটা ভালো আসে। তো পেঁয়াজের কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা সেই মশলাটা, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। দেন তার মধ্যে অ্যাড করে দেবো টুকরো করে রাখা টমেটো। এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন, আর তার সাথে কিছু রেগুলার গুঁড়ো মশলা যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। তো এই সময় একটু লেগে যাচ্ছিল বলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি মশলা ধোয়া জল, দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার মশলা কষিয়ে এলে তার মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো, দিয়ে সেটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তো আলু আর ফুলকপি মোটামুটি ভালো কষে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। তো আমি যেহেতু আজকে একটু ঝোল বানাবো, তো সেই কারণে জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। তো জল দিয়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এরপর ঢাকনা খুলে আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে এলে তার মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো, দিয়ে এর মধ্যে অ্যাড করব গুঁড়ো গরম মশলা। এরপর এটাকে বেশ কিছুক্ষণ মতো ফুটিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।